টেন্ডার প্রক্রিয়া ভুলের অভিযোগ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। বর্তমান প্রধানের স্বাক্ষরের পরিবর্তে থাকলেও পূর্ববর্তী প্রধানের স্বাক্ষর। এছাড়াও রয়েছে একাধিক ভুল। তবে প্রধানের সাফাই, টেন্ডারের স্বাক্ষরের বিষয়ে কিছুই জানে না গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান। ঘটনা সংবাদ মাধ্যমের নজরে আসতে সাকুয়াঝোর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দেয়। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কিভাবে সরকারি দপ্তর থেকে ভুলে ভরা টেন্ডার করা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কেনই বা বর্তমান প্রধানকে না জানিয়ে প্রাক্তন প্রধানের স্বাক্ষর দিয়ে টেন্ডার ডাকা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। টেন্ডারের কাগজে উল্লেখ রয়েছে গত 21শে জুন প্রায় 26,80,000 টাকার বেশ কয়েকটি সিসি রোড সহ কয়েকটি কাজের টেন্ডার ডেকেছেন। কিন্তু সেখানে টেন্ডার শুরুর দিন হিসেবে চলতি মাসের 22শে জুন এবং টেন্ডার খোলার দিন হিসেবে চলতি মাসের 1 জুন দেওয়া হয়েছে। বর্তমান প্রধান প্রফুল্ল রায়ের ডিজিটাল স্বাক্ষরের বদলে প্রাক্তন প্রধান স্বপ্না রায়ের স্বাক্ষর দেওয়া হয়েছে বলে অভিযোগ। এখানেই আগের প্রধানকে নিয়ে দুর্নীতির প্রথম ধাপ শুরু করেছে বর্তমান বোর্ড বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত নির্বাচনের আগে সাকুয়াঝোর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল। ভোটের পর সেখানে সিপিএম এবং বিজেপি বোর্ড গঠন হয়েছে। কিন্তু সিপিএম এর প্রধান এই টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করছেন। প্রধান প্রফুল্ল রায় বলেন, পুরোটাই টেকনিক্যাল সমস্যা হতে পারে, তদন্ত চলছে, কোথা থেকে সমস্যা এখনো বোঝা যায়নি। গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকেও সমস্যা হতে পারে, কিন্তু এভাবে টেন্ডার হয় না বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতারা। গ্রাম পঞ্চায়েত সদস্য সাজাদুল হক বলেন, বর্তমান প্রধান সবই জানে, তারপরও প্রাক্তন প্রধানের স্বাক্ষর দিয়ে টেন্ডার প্রক্রিয়া ডাকা হয়েছে। এটা দুর্নীতি করতে চাইছে। ধরা পড়ে যাওয়ায় এখন দায় এড়িয়ে যাচ্ছে। একটা সরকারি দপ্তরে এমন ভুল হবে তা ভাবা যায় না। পূর্ব পরিকল্পিতভাবে এমনটা করা হয়েছে বলে অভিযোগ। যেটা আমার জানা নেই, বিগত 21 তারিখ আমাদের জেনারেল মিটিং ছিল। জেনারেল মিটিং আমাদের স্কিম সিলেকশন হয়, সাথে সাথে আমরা অর্থের কমিটি বসে যাই। বসার পরে আমরা টেন্ডার প্রক্রিয়া চালু করি। উনি আমাদের এনএসের সঙ্গে কথা হয়। এনএস আবার যাকে দিয়ে নোটিফিকেশন করায় তাকে দিয়ে নোটিফিকেশন করেছেন, এবং নোটিফিকেশনে যে সই আমার না অন্য প্রধানের সেটা আমার জানা ছিল না। তার মানে আপনার অজান্তেই? না, সেটা পুরোটাই অজান্তে। আচ্ছা, তো এই সরকারি দপ্তরে এত বড় ভুল তো কার গাফিলতি মনে করছেন? কিভাবে হলো এটা, কিভাবে সম্ভব? এটা অফিসিয়ালি হয়তো যাকে দিয়ে নোটিফিকেশন করা হয়েছে এটা তারই ভুল, আমি বলবো। তৃণমূল বলছে আপনি দুর্নীতি করার জন্য সবটাই জানেন, কি বলবেন এই বিষয়ে? না, এটা ওরা দলবাজি করছে, এটা বলতেই পারে আর কি। আর বোর্ড বলতে কি, উপসমিতি তো ওরাই আছে, বোর্ডে তো ওরাই আছে, আমরা তো প্রধান আর উপপ্রধান। ওরা সঞ্চালক 4 জন, বিরোধী নেতা আছেন, ওনারা সবই জানেন। ভুল হলে এটা টেকনিশিয়াল ভুল হতে পারে, এটা আমরা কোনো দুর্নীতি করার জন্য বলতে চাইছেন যে এটা কোনো মানে টেকনিশিয়াল ভুল, মানে ভুল হতে পারে। চেষ্টা করছেন বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং এটা তো ভাবাই যাচ্ছে না পুরানো প্রধানের সই নিয়ে কী করে মানে এখনকার কাজের অনুমতি প্রদান হয়। এই একটা সরকারি দপ্তর, এই সরকারি দপ্তর, একটা সরকারি দপ্তরে প্রধান তিনি অঞ্চল চালাচ্ছেন, কিন্তু তিনি নাকি বলছেন তিনি নাকি জানেনই না যে তার পুরনো প্রধানের সই দেওয়া হয়েছে। তিনি নাকি এই বিষয়টা জানেনই না, এমন বলছেন। কি করে এটা হয় তাহলে? কি করে সেই কাজটা পাস হবে? সেই টেন্ডারটা কি করে ঝুলানো হয়? আমরা প্রয়োজনে এটার কৈফিয়ত চাইব। এখন কি মনে হচ্ছে যে 100 বার এরা ব্যর্থতারই পরিচয় দিচ্ছে। তো আপনারা তৃণমূলের তরফে কি বলবেন? এবং সেখানে কাগজে যেটা লেখা আছে টেন্ডারে সেটা একদমই ভুল। 21/6, তারপরে 4/6, তারপরে আবার 1/6, এরকম তারিখেরও ভুল, এবং সই সেখানে আগের স্বপ্নার সই আছে। এটা কি করে টেন্ডার পাস হয়? তাহলে কি এটা দুর্নীতি করার চেষ্টা হচ্ছে? 21-এ টেন্ডার ঝুলানো হলো, 4/6 ওপেনিং, মানে সম্পূর্ণটাই ভুল। আবার প্রধান বলছে যে উপসমিতিতে নাকি আপনারা তৃণমূল রয়েছে, কিন্তু এটা তো কাজটা, কর্মটা তো প্রধানের যা তদারকি করবে, উপসমিতি এটা তদারকি করতে পারে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রদীপ কুমার দত্ত, আমি সাকুয়া জেলার তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট।